আসসালামু আলাইকুম। আজ আমি মুরগি রোস্ট করবো। এই জন্য আমি 2টা সোনালী মুরগি নিয়েছি। প্রায় 2 কেজি মতো হবে। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। এটা আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচে নিব। কেচানো হয়ে গেলে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে কষলায় মেখে রাখবো। 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা এক পিঠে হয়ে গেলে আর এক পিঠে উল্টে দিব। 2 সাইডে ভালোভাবে হয়ে গেলে আমি তুলে নিব। নিয়ে যেই তেলে মুরগি ফ্রাই করেছি সেই তেলে আমি 3টা পেঁয়াজ কুচি ভেজে নিব। আমি এখানে 7-8টা পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো হবে। এটা ভালোভাবে কষায় নিব। আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষে নিব। 1 কাপ তল দুধ দিয়ে দিলাম। এটা আমি জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি 10-12টা কাঁচামরিচ ফালা করে রাখছিলাম, ভেঙে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মেজারমেন্ট কাপের 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। 1টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষায় নিব। এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো। দিয়ে আর একটু কষায় নেব। কষানো হয়ে গেলে আমি ফ্রাই করা মুরগিটা দিয়ে দেব। ভালোভাবে উল্টে পাল্টে নিব। সবটা মুরগি ফ্রাইয়ের ভেতরে যেন মশলাগুলো ঢুকে যায়। উশমিট করা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। 1 ফালা লেবু কেটে রাখছিলাম, সেটা রস দিয়ে দিলাম। লেবুটা দিলে গন্ধ ভালো আসবে, খেতেও খুবই ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একটু বারবার নাড়াচাড়া করে দেবো। 1 পিঠে ভালোভাবে হলে আর এক পিঠে উল্টে দিলে তাহলে মাংসটা ভালোভাবে সব দিকে সমানভাবে হয়ে যাবে। ভালোভাবে উল্টায় পাল্টায় একটা করে উল্টায় পাল্টায় নিব। সব কিছু পরিমাপ করে নিলে রান্নাটা খুবই ভালো হবে। আমরা একবার হলেও ট্রাই করে দেখুন, খুবই মজার হবে। আমি রোস্টটা মাখো মাখো করে নামাবো। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি রান্না করে নিব। রান্না প্রায় আমার শেষের দিকে। আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, অল বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশনটা অন করে রাখুন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।